হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025 মার্চে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের যাদের জিওগ্রাফি বা ভূগোল সাবজেক্টটি আছে, ভূগোল সাবজেক্টের লাস্ট মিনিট এসএকিউ সাজেশন পার্ট 2। এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 লাস্ট মিনিট এসএকিউ পার্ট 2। তোমাদের আমি পার্ট 1টা আগে তোমাদের দিয়ে দিয়েছি, সেটি তোমাদের বায়ুমণ্ডল পর্যন্ত, প্রথম থেকে বায়ুমণ্ডল পর্যন্ত আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। আজকের আমি তোমাদের দেব তারপর থেকে বাকি অংশটা, সেটি আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের প্রথম পার্টটা আমি তোমাদের দিয়েছিলাম। প্রথম পার্টটি তোমাদের বায়ুমণ্ডল পর্যন্ত ছিল, এখন দ্বিতীয় পার্ট তোমাদের কাছে যাবে। বাকি যে অধ্যায়গুলো বা চ্যাপ্টারগুলো ছিল তার ইম্পর্টেন্ট এসএকিউগুলো, এবং খুব সুন্দরভাবে আমি তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টারের এসএকিউ আজকের আমি তোমাদের বলবো। বাকি এসএকিউগুলো এর বাইরে থেকে আর কোনো এসএকিউ আসতেই পারে না, ফলে এই প্রশ্নগুলো তোমরা একবার দুবার করে একটু ভালো করে পড়লে উত্তর পেরে যাবে এবং 16-র মধ্যে 16 পেতে সক্ষম হবে। প্রথম দেখতে পাচ্ছ এখানে জনসংখ্যা ও জনবসতি, আমি চ্যাপ্টারটা নিয়ে এসেছি। তোমাদের বাকি রয়েছে জনসংখ্যা, জনবসতি, জীব বৈচিত্র্য, তারপরে আছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, তারপরে আছে তোমাদের শিল্প, তারপর শ্রেণীর, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং কৃষির এই কয়েকটি চ্যাপ্টার তোমাদের এসএকিউ বাকি রয়েছে। এগুলো তোমরা দেখে নাও এবং প্রথমে বলছি জনসংখ্যা এবং জনবসতি অধ্যায় থেকে। বন্ধুরা, যে কথাটি না বললে না, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য, এবং এর থেকে ছোট যে ভিডিও অর্থাৎ শর্টস, সেগুলো তোমরা শর্টস চ্যানেলটা ফলো করো। এবং অনেক প্রশ্নের উত্তর যেগুলো লেখার হয়তো নোট করার সময় থাকে না, আমি তোমাদের জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য শর্টস চ্যানেলে পুরোপুরি বই থেকেও আমি তোমাদের মাঝে মাঝে তুলে দিচ্ছি। তোমরা অবশ্যই সেগুলো দেখো, কারণ সেগুলো ভেরি ইম্পর্টেন্ট। এসব প্রথম চ্যাপ্টার জনসংখ্যা জনবসতির। দেখো, ভারতের সর্বাপেক্ষা সাক্ষর রাজ্য কোনটি? কেরালা। পৃথিবীর কোন দেশের জনঘনত্ব সবচেয়ে বেশি? মোনাকো। আদর্শ মানুষ জমি অনুপাতকে কি বলে? কাম্য জনসংখ্যা। 2011 সালে জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হলে বয়ঃলিঙ্গ পিরামিডের আকৃতি কিরূপ হয়? ব্যারেল আকৃতির মতো হয়। জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হয় শূন্যে পৌঁছায়? চতুর্থ পর্যায়ে। জমির বহন ক্ষমতার প্রধান সূচক কি? মানুষ জমি অনুপাত। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 17.64%, যদিও এটি 2001 থেকে 2011 সাল পর্যন্ত। সামাজিক নৈকট্য কোন ধরনের জনবসতি গড়ে তোলে? গোষ্ঠীবদ্ধ জনবসতি। পার্বত্য অঞ্চলে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? বিক্ষিপ্ত জনবসতি। পরদাগের প্রশ্ন, ভারতের মেগা সিটি ন্যূনতম জনসংখ্যা কত? 50 লক্ষ। ভারতে 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে কি বলে? মহানগর। পৌরপুঞ্জ ও কনারবেশন শব্দ দুটি প্রথম কে ব্যবহার করেন? প্যাট্রিক গেডেস। নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কেমন ধরনের জনবসতি দেখা যায়? গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি জনবসতি। বন্ধুরা, পরের চ্যাপ্টার দেখো, মানুষ, পরিবেশ ও মিথস্ক্রিয়া। এই চ্যাপ্টার থেকে মাত্র 6টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। আবহাওয়াগত খরা কখন ঘটে? স্বাভাবিকের তুলনায় 25% কম বৃষ্টিপাত হলে বলা হয় আবহাওয়াগত খরা। পূর্ব হিমালয়ে বর্ষাকালে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটে? পূর্ব হিমালয়ে বর্ষাকালে ধস প্রাকৃতিক বিপর্যয় ঘটে। নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের কারণ কি? নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ হলো ভূমিকম্প। উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয় ব্যবস্থাপনার কোন পর্বের অন্তর্গত? উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয় ব্যবস্থাপনার পরবর্তী পর্বের অন্তর্গত। কেরালা সাম্প্রতিক বন্যার দুটি মুখ্য কারণ নির্দেশ করো। কেরালা সাম্প্রতিক বন্যার মুখ্য কারণগুলি হলো প্রচুর বৃষ্টিপাত এবং জলাধারের ছাড়া জল এবং অপরিকল্পিত নগরায়ন ইত্যাদি। বিশ্বের বৃহত্তম শিল্প বিপর্যয় কোনটি? বিশ্বের বৃহত্তম শিল্প বিপর্যয় হলো ভোপাল গ্যাস দুর্ঘটনা, যেটি 1984 খ্রিস্টাব্দে ঘটেছিল। বন্ধুরা, তার পরের চ্যাপ্টারে এসো। পরের চ্যাপ্টার হলো জীব বৈচিত্র্য। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন, এক্স সিটু সংরক্ষণ কাকে বলে? উদ্ভিদ ও প্রাণীকে তার নিজ আবাসস্থলের বাইরে কৃত্রিমভাবে আবাসস্থল বা বাসস্থান তৈরি করে সংরক্ষণ করাকে এক্স সিটু বা বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বলে। মেগা বৈচিত্র্যের দেশগুলি যে জলবায়ু অঞ্চলে অবস্থিত, ক্রান্তীয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। IUCN কৃত বিপন্ন প্রজাতির তালিকা যে লিস্টে ফেলা হয় তার নাম কি? রেড লিস্টে। আলফা বৈচিত্র্যের দ্বারা কি জানা যায়? একটা নির্দিষ্ট জীবগোষ্ঠীকে উপস্থিত প্রজাতির সংখ্যা। জীববৈচিত্র্যের প্রথম 20টি কি? জিন। IUCN এর প্রধান কার্যালয় কোথায়? সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্র্য সংরক্ষণকে কি নামে অভিহিত করা হয়? ইন সিটু নামে। IUCN সমীক্ষিত বর্তমানে
অবিপন্ন প্রাণীর তালিকা যে বইতে প্রকাশিত হয় তার নাম কি? ব্লু ডাটা বুক। ব্লু ডাটা বুক। রেড ডাটা বুকে কোন ধরনের জীবের তথ্য লিপিবদ্ধ করা হয়? বিলুপ্ত এবং অবলুপ্ত প্রায় জীব। কোন ধরনের পর্যটন প্রকৃতির নান্দনিক বিষয় উপভোগ ও পরিবেশের ভারসাম্য একত্রে রক্ষা করে? ইকো ট্যুরিজম। এবার চলে এসো আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের প্রথম প্রশ্ন হলো ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার নাম লেখো। ভাকরা নাঙ্গাল। কে প্রথম ভারতকে পরিকল্পনা অঞ্চলে বিভক্ত করেন? কে এস রামচন্দ্রম। ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর প্রবাহপথে যে বিখ্যাত জলপ্রপাতটি দেখা যায় তার নাম হলো চিত্রকূট। ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদীটির নাম কি? মহানদী। হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান দুটি শিল্পের নাম লেখো। পেট্রো রসায়ন শিল্প ও কীটনাশক শিল্প। মানব সূচক উন্নয়ন ধারণার প্রবর্তক কে? মেহবুব উল হক। বন্ধুরা ভিডিওটি একটু বড় হবে কারণ অনেকগুলো চ্যাপ্টার একত্রে তোমাদের আজকে বলছি। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ভাবছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এবার আমরা পরের চ্যাপ্টারের কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি। তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। WTO এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। কোন স্তরের অর্থনৈতিক কাজে পর্যটন অন্তর্ভুক্ত? তৃতীয় স্তরে। পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, 9280 কিমি দীর্ঘ। পৃথিবীর ব্যস্ততম সমুদ্রপথের নাম কি? উত্তর আটলান্টিক সমুদ্রপথ। ভারতের জীবনরেখা বলা হয় কাকে? রেলপথকে। ভারতের দীর্ঘতম খালপথ কোনটি? সুয়েজ খালপথ। এবং ইসরো এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি ক্ষেত্র বা গবেষণা কোন পর্যায়ের অর্থনৈতিক ক্রিয়াকলাপ? চতুর্থ স্তরের। ICAR এর সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। থিঙ্ক ট্যাঙ্ক কোন স্তরের কর্মীদের বলা হয়? পঞ্চম স্তরের। একটি কুইনারি স্তরের অন্তর্ভুক্ত কার্যাবলীর নাম করো। পেশাদার বিশেষজ্ঞ। এবার চলে এসছি আমরা কৃষিতে। কৃষি কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। ভারতের চিংড়ির রাজধানী কাকে বলে? অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাকে চিংড়ির রাজধানী বলা হয়। ভারতের শ্বেত বিপ্লব শব্দটি কোন উৎপাদন ব্যবস্থার সাথে যুক্ত? দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ব্যবস্থার সাথে যুক্ত হলো শিল্প বিপ্লব। ভারতের ধান গবেষণার কোথায় অবস্থিত? উড়িষ্যা রাজ্যের কটকে ভারতের ধান গবেষণাগার অবস্থিত। কাকে তৃষ্ণার্ত ফসল বলা হয় এবং কেন ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? কারণ ধান চাষে অত্যধিক জলের প্রয়োজন হয় বলে। উচ্চ ফলনশীল গম বীজের দুটি নাম লেখো। দুটি উচ্চ ফলনশীল গম বীজের নাম, এখানে গম হবে, গম বীজের নাম হলো সোনালিকা ও কল্যাণ সোনা। ভারতের প্রথম সয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলির নাম করো। ভারতের প্রথম সয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলি হলো মধ্যপ্রদেশ, রাজস্থানের পূর্ব সীমান্তবর্তী এলাকা এবং মহারাষ্ট্রের উত্তরাংশ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনের প্রথম স্থান অধিকার করে? ভারতের ইক্ষু উৎপাদনের প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে তাই শর্করা রাজ্য বলে। আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্রটি অবস্থিত। শস্যাবর্তনের প্রধান সুবিধা কোনটি? শস্যাবর্তনের সুবিধা হলো নাইট্রোজেনের স্থিতিকরণ বৃদ্ধি হওয়া, এর ফলে জমির উর্বরতা বজায় থাকে এবং সারা বছর শস্য হয়। তারপরে দেখো শস্যাবর্তনের প্রধান সুবিধা কোনটি? নাইট্রোজেন স্থিতিকরণ বৃদ্ধির ফলে জমির উর্বরতা বজায় রেখে সারা বছর শস্য চাষ। পরের প্রশ্ন, কেরালায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি? কেরালায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম হলো পোনম। কোনো অঞ্চলের শস্য প্রগাঢ়তা কিভাবে নির্ণয় করা হয়? মোট চাষের জমি আপন প্রকৃত চাষের জমি ইন্টু 100, এইভাবে কোনো অঞ্চলের শস্য প্রগাঢ়তা নির্ণয় করা হয়। তারপরে দেখো মিলপা কি? মেক্সিকোর স্থানান্তর কৃষিকাজ হলো মিলপা। তারপরে প্রশ্ন, অপারেশন ফ্লাড কথাটি কার সঙ্গে সম্পর্কযুক্ত? অপারেশন ফ্লাড কথাটি শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত। চলছে তোমাদের কৃষি। পরের প্রশ্ন দেখো, ভারতের দুটি প্রধান চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম লেখো। ভারতের প্রধান দুটি রাজ্য হলো গুজরাট ও রাজস্থান, যারা চীনাবাদাম উৎপাদনে প্রথম। ভারতের কোন রাজ্য কফি উৎপাদনের প্রথম স্থান অধিকার করে? ভারতের কর্ণাটক রাজ্য কফি উৎপাদনের প্রথম স্থান অধিকার করে। কর্ণাটক রাজ্যকে কফি পাত্র বলা হয়। কোন ফসলকে পাকিস্তানিরা সাদা সোনা বলে? কার্পাসকে পাকিস্তানিরা সাদা সোনা বলে। শহরতলি এলাকায় বাজার বাগান কৃষি কি নামে পরিচিত? শহরতলি এলাকায় বাজার বাগান কৃষি ট্রাক ফার্মিং নামে পরিচিত। ট্রাক ফার্মিং নামে পরিচিত। শাকসবজির চাষ কোন জিনিস নামে পরিচিত? শাকসবজির চাষ ওলেরিকালচার নামে পরিচিত। ওলেরিকালচার নামে পরিচিত। ভারতে কোথায় কফি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? কর্ণাটকে চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। বন্ধুরা কৃষি থেকে আরো কয়েকটি অতিরিক্ত প্রশ্ন। ভারতের ডিম রপ্তানির সর্ববৃহৎ কেন্দ্রের নাম কি? তামিলনাড়ুর নামক্কল ডিম রপ্তানির সর্ববৃহৎ কেন্দ্র। ভারতের রুটি ঝুড়ি কাকে বলে? পাঞ্জাব হরিয়ানা কৃষি বলয় অঞ্চলকে। গম উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী দেশটির নাম কি? চীন। ধানের উচ্চ ফলনশীল বীজ সর্বপ্রথম কে আবিষ্কার করেন? নরম্যান বোরলক। ভারতের দুটি মিলেট উৎপাদনকারী দেশের নাম লেখো। মহারাষ্ট্র, রাজস্থান। ভারতের কোন শ্রেণীর কফি চাষ হয়? আরবীয় ও রোবাস্টা। কোন কফিকে মোচা কফি বলে? আরবীয় কফিকে। দুটি অভোজ্য তৈলবীজের নাম লেখো। তিসি ও রেড়ি। এবার চলে এসো শিল্প। শিল্পের প্রথম
পরের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক একটি শিল্পের উদাহরণ দাও। কার্পাস বান শিল্প হলো একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ ইস্পাত উৎপাদক অঞ্চলটির নাম কি? পিটসবার্গ হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ ইস্পাত শিল্প। জিওটেক ধরনের পাট প্রধানত কোন কাজে ব্যবহার করা হয়? ভূমিক্ষয় ও ভূমিধস নিয়ন্ত্রণে জিওটেক পাট ব্যবহার করা হয়। ভারতের প্রথম সুতাকল কোথায় গড়ে উঠেছে? ঘুষুড়িতে ভারতের প্রথম সুতাকল গড়ে ওঠে। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল দুটি কার্পাস বয়ন শিল্পের নাম লেখো। ভার্জিনিয়া, জর্জিয়া হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের দুটি কার্পাস বয়ন শিল্পের নাম যা দক্ষিণাঞ্চলে অবস্থিত। পৃথিবীর রাসায়নিক রাজধানী কোন শহরকে বলা হয়? উইলমিংটনকে পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয়। পরের প্রশ্ন, এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্রের নাম কি? জাপানের ইয়াওয়াটা এশিয়ার সর্ববৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র। ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায়? হরিয়ানার গুরগাঁওতে ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি অবস্থিত। ওয়েবারের শ্রম গুণক ও শিল্পের অবস্থানের মধ্যে সম্পর্ক কি? যেখানে শ্রম গুণক যত কম সেখানে শিল্প গড়ে ওঠার সম্ভাবনা তত বেশি। লস এর শিল্প স্থাপনের মূল তত্ত্বটি কি? বাজার কেন্দ্রে যেখানে মুনাফা সর্বাধিক শিল্পটি সেখানে গড়ে উঠবে। জার্মানির ম্যানচেস্টার কাকে বলে? গ্ল্যাডবার্গ শহরকে জার্মানির ম্যানচেস্টার বলে। কোন শিল্পের জন্য জার্মানির রুড়ো অঞ্চল বিখ্যাত? লৌহ ইস্পাত শিল্পের জন্য জার্মানির রুড়ো অঞ্চল বিখ্যাত। চীনের ম্যানচেস্টার কাকে বলে? সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে। পরের প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলি কি কি? ন্যাপথা, প্রোপেন, ইথিলিন, মিথেন, বিউটেল ইত্যাদি। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? গুজরাটের জামনগরে। সেলের পুরো নাম কি? এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, তার মুখ্য কার্যালয় হলো নিউ দিল্লিতে। ভারতের ইস্পাত নগরী কাকে বলে? জামশেদপুরকে ইস্পাত নগরী বলা হয়। ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কোম্পানিটির নাম কি? মারুতি উদ্যোগ লিমিটেড। মারুতি উদ্যোগ লিমিটেড। এবং একটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ দাও। একটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ হলো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও রেল ইঞ্জিন। শিল্প থেকে আরও কয়েকটি প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে মোটরগাড়ি নির্মাণ দুটি কেন্দ্রের নাম লেখো। ডেট্রয়েট ও শিকাগো। ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আহমেদাবাদকে। রেডিমেড পোশাক উৎপাদনের উল্লেখযোগ্য দুটি রাজ্যের নাম লেখো। অন্ধ্রপ্রদেশ ও কেরালা। পশ্চিমবঙ্গের কোথায় টিস্যু কাগজ তৈরির কারখানা আছে? ত্রিবেণীতে। ভারতের কোথায় প্রতিরক্ষা যান নির্মাণ করা হয়? মধ্যপ্রদেশের জব্বলপুরে। বন্ধুরা, এটি তোমাদের শেষ অধ্যায়, অর্থনৈতিক ক্রিয়াকলাপের ধারণা। আন্তর্জাতিক বাণিজ্য কোন অর্থনৈতিক ক্রিয়াক্ষেত্রের অন্তর্গত? আন্তর্জাতিক বাণিজ্য তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াক্ষেত্রের অন্তর্গত। পরিষেবামূলক ক্ষেত্র কোন পর্যায়ের অর্থনৈতিক ক্রিয়াকলাপ? পরিষেবামূলক ক্ষেত্র তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াক্ষেত্র। একজন ভূগোলবিদ কোন পর্যায়ভুক্ত কর্মী? অতি নব্যস্তর বা কুইনারি। গ্রিন কলর ওয়ার্কার কারা? পরিবেশ অপ্রচলিত শক্তি সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত কর্মীরা। বিপিও এর পুরো কথা কি? বিজনেস প্রসেসিং আউটসোর্সিং। এবং কেপিও এর পুরো কথাটি কি? নলেজ প্রসেসিং আউটসোর্সিং। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের যাদের জিওগ্রাফি বিষয়টি আছে অবশ্যই এসএকিউর ক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমাদের 2 নম্বর মানের প্রশ্নগুলি নিয়ে। তারপরে 3, 4 এবং 5 নম্বর মানের প্রশ্নগুলি নিয়ে আমি আরেকটি লাস্ট মিনিট সাজেশন নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই প্রশ্ন কটি বাদ গিয়েছে, তোমরা এই প্রশ্ন কটি একটু দেখে নাও। যত সম্ভব বাদ গিয়েছে আমার মনে হচ্ছে, তাই আমি এটা লাস্টে তোমাদের দিয়ে দিলাম।